ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেমিস্টার ওয়ানের আবার আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে তোমাদের যাদের সেমিস্টার ওয়ানে আছো এবং যাদের সোশিওলজি মাইনর অথবা কোর সাবজেক্ট যাদের আছে তাদের আজ সাজেশান নিয়ে এসেছি 5 নম্বর এবং 10 নম্বর প্রশ্নের। তোমাদের যে 2 নম্বরের প্রশ্নগুলো থাকে সেগুলো টেলিগ্রামে অলরেডি আপলোড করা আছে। কমপ্লিট নোট তোমরা ফ্রিতেই ডাউনলোড করতে পারবে। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন আছে সমাজতন্ত্রের সঙ্গে ইতিহাসের সম্পর্ক আলোচনা করো। তোমাদের সিলেবাসে দুটো আছে, প্রথম সমাজতন্ত্রের সাথে ইতিহাস, আর একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে সমাজতন্ত্রের সাথে, সেটাই শেষে সমাজতন্ত্রের সাথে নৃবিজ্ঞান। এই যে সমাজতন্ত্রের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক, তো এই দুটো প্রশ্ন খুব ভালো করে মাথায় রাখবে। এই দুটো টপিকই ভালোভাবে তোমরা মাথায় রাখবে এবং এই দুটো টপিক দুটোই পড়ে যাবে, হয়তো 5 নম্বর না হলে 10 নম্বরে পড়বে। এর বাইরে যে অন্যান্য টপিকগুলো আছে তার মধ্যে হচ্ছে মর্যাদা ও ভূমিকার মধ্যে প্রধান পার্থক্যগুলো কি কি। তারপরে যে প্রশ্নটা আছে সাংস্কৃতিক বিলম্বন বা কালচারাল ল্যাগ কাকে বলে। কালচারাল ল্যাগ দুবার এসছে, দুবার পরীক্ষা হয়েছে, 25-এও এসছে, 24-এও এসছে। এবং তারপরের প্রশ্ন আছে সামাজিক সচলতা। এটা খুব ইম্পর্টেন্ট না, বাট তোমরা তবুও করবে। সামাজিক প্রক্রিয়ার প্রকারভেদ হিসেবে সহযোগিতা ও দ্বন্দ্বের পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নটা মোটামুটি ভিভিআই। সমাজতন্ত্রের সাথে নৃবিদ্যার সম্পর্ক, এই প্রশ্নটা এবং সমাজতন্ত্রের সাথে ইতিহাসের সম্পর্ক, এই দুটো প্রশ্ন কেউ ছাড়বে না। যদি মনে করো আমি দুটো প্রশ্ন করে এক্সাম দিতে যাব, তো সে যেন এই দুটো প্রশ্ন করে এক্সাম দিতে যায়। নির্দেশক গোষ্ঠী বলতে কী বোঝো? এটা ততটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না, তবুও চেষ্টা করবে করে যাওয়ার। সামাজিক কাঠামোর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। ভিভিআই প্রশ্ন এটা, এটা 10 নম্বরেও পাবে। কাঠামো নিয়ে যে প্রশ্নটা আছে সেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট হয়েই থাকে। এরপরে আসছি আমি 10 নম্বরে। তোমাদের 10 নম্বরে যে প্রশ্নগুলো পড়বে সেগুলো চলো একবার দেখে নিই। তো 10 নম্বরে তোমাদের আছে প্রথম প্রশ্ন যেটা দেখতে পাচ্ছ, সমাজতন্ত্রের সংজ্ঞা দাও, সমাজতন্ত্রের পরিধি আলোচনা করো। বা সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও, সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। একই প্রশ্ন, ঠিক আছে? কখনো কখনো সমাজবিজ্ঞান বলে চলে আসে, কখনো কখনো সমাজতন্ত্র সংজ্ঞা দাও বলে চলে আসে। একই প্রশ্ন, ঘুলিয়ে যাবে না। এক্সাম হলে যেটা পড়বে দুটো থেকে একই উত্তর হবে, একইভাবেই লিখতে হবে। উত্তর দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা, কোনো পেমেন্টের ব্যাপার নেই, কমপ্লিট ফ্রি আছে তোমাদের, ফ্রি অফ কস্ট। তারপর চলো দেখে নিই 2 নম্বর, সম্প্রদায় সংস্থার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। 3 নম্বরের প্রশ্নটা একটা ভিভিআই প্রশ্ন, সামাজিকরণের সংজ্ঞা, প্রকৃতি ও বিভিন্ন ধাপগুলি। এই যে সামাজিকরণের সংজ্ঞা ও ধাপ, যেমন এই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যম আলোচনা করো। সামাজিকরণের মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো। এই যে বলেছিলাম না আমি স্তর বা মাধ্যমগুলি সম্পর্কে, এটা ভিভিআই প্রশ্ন দিয়ে রাখো, এটাও ছাড়া যাবে না, ঠিক আছে? যে তারপরের প্রশ্নটা আছে দেখে নিই। দেখো, সামাজিক স্তরবিন্যাস বলতে কী বোঝো? সমাজতন্ত্রের প্রেক্ষাপটে জাত ও শ্রেণীর পার্থক্যগুলি আলোচনা করো। এটা 1 স্টার দিয়ে রাখতে পারো, এটাও ভালো প্রশ্ন। সব প্রশ্নই ভালো, বারবার বলে তো লাভ নেই। তারপর আছে সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও, সামাজিক নিয়ন্ত্রণে পরিবার ও ধর্মের ভূমিকা আলোচনা করো। এটা ভিভিআই দিয়ে রাখো। দেখো, তোমরা দেখতে পাবে 6-এর দাগ, এটাও ভিভিআই প্রশ্ন। 6-এর দাগ কী আছে? প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্যগুলি লেখো। সামাজিক প্রাথমিক গোষ্ঠীর গুরুত্ব, সমাজে প্রাথমিক গোষ্ঠীর গুরুত্ব আলোচনা করো। এবং সংস্কৃতি বলতে কী বোঝো? সংস্কৃতির উপাদান ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সাংস্কৃতিক বিলম্বন 5 নম্বরেও ছিল, কালচারাল ল্যাগ 10 নম্বরেও কালচারাল ল্যাগ আছে। কালচারাল ল্যাগ ইউজুয়ালি তোমাদের 3 বছর নিপ সেমিস্টার চলছে, নিপ সিলেবাসে 3 বছরই পড়েছে, অর্থাৎ এবছরও পড়তে পারে। যারা 26-এ দেখছো তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা 27 সালে দেখবে, 28 সালে দেখবে এই ভিডিওটা, যদি 2 বছর পর চলে, তো তারাও বলছি তাদের জন্যেও এই যে নৃবিদ্যা ও ইতিহাস, সমাজবিজ্ঞানের সঙ্গে ইতিহাস ও নৃবিদ্যার সম্পর্ক, এবং কালচারাল ল্যাগ, সাংস্কৃতিক বিলম্বন, যে প্রশ্নগুলো বলছি এইগুলো একটাও ছাড়বে না কিন্তু। তারপর চলো, আর যেগুলো ছাড়ার মতো নয়, তোমরা যখনই দেখবে ভিডিওটা, যতদিন নিপ সিলেবাস আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে, এই প্রশ্নগুলো মনে করবে তোমাদের পড়ে গেছে। এই একটা প্রশ্ন 3-এর দাগ, সামাজিকরণের সংজ্ঞা দাও ও প্রক্রিয়া, এই প্রশ্নটাও যখনই তোমরা এক্সাম দিতে যাবে এর পড়ে যাবে। 2-এর দাগ সম্প্রদায়, 1-এর দাগটাও ভিভিআই। এবং 5 নম্বরে দেখে নিই কোন কোনগুলো গুরুত্ব দিয়ে পড়বে। 5 নম্বরে 10-এর দাগটা গুরুত্ব দিয়ে পড়বে, 9-এর দাগ গুরুত্ব দিয়ে পড়বে, সামাজিক কাঠামো গুরুত্ব দিয়ে পড়বে,
7-এর দাগ গুরুত্ব দিয়ে পড়বে। এবার চলো তোমাদের দেখিয়ে দিই তোমরা কমপ্লিট নোট ডাউনলোডস করবে কীভাবে। ডাউনলোডস করার জন্যে টেলিগ্রাম চ্যানেলে বা টেলিগ্রাম অ্যাপ্লিকেশানে এসে উপরে যে সার্চ বার আছে ওখানে @updates4m দিয়ে সার্চ করলেই চলে আসবে চ্যানেলে। এখানে এসে তোমরা সেমিস্টার 1-এ চলে যাবে এবং সেমিস্টার 1-এ এখানে তোমরা সব সাবজেক্টগুলো নোট পেয়ে যাবে। তার মধ্যেই শেষে 11 নম্বরে রয়েছে দেখো সোশিওলজি। এখানে ক্লিক করলেই তোমাদের সব প্রশ্ন এবং তার উত্তর দিয়ে দেওয়া হয়েছে নিচে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।